নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন রয়েছো? আশা করছি খুবই ভালো আছো। তো তোমাদের এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা যাব কলকাতার কাদাপাড়া লেকেতে। এই লেকটির আরেকটি নামও রয়েছে, যা হলো সুভাষ সরোবর। এটাই হলো সরোবরের প্রবেশদ্বার। তবে এই জায়গাটা হচ্ছে নো পার্কিং জোন। তো এখানে কিন্তু তোমরা কোনো প্রকার গাড়ি রাখতে পারবে না। এই সরোবর সকাল 5:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না, তাই গেটের পাশে কোনো টিকিট কাউন্টারও নেই। জানছো এখানে যত মানে বক মানে মাদ্রা পানকৌড়ি ভর্তি এই গাছগুলো হয় সব বসা হয়ে যাচ্ছে। পুরো গাছ ভর্তি। দেখো আছে পাখি, মানে একটা মিনি ফরেস্টে আমি এখন ঢুকেছি। চারিদিকে গাছ, আমার চারিপাশে গাছ। এটা মিনি ফরেস্ট বলা যেতেই পারে। এই একটা দেখো গাছ, কি সব গাছ রয়েছে। এটা দেখতে পাচ্ছ বায়ো টয়লেট। এটা হলো ভাসমান ঘাট। আর দূরে বড় বড় বিল্ডিংগুলো লক্ষ্য করা যাচ্ছে। আর এই ঝিলটার মাঝে একটা দ্বীপ রয়েছে, যেখানে প্রচুর পাখি রয়েছে। গাছের মধ্যে বসে রয়েছে অনেক পাখি। আর ওই দেখো সব বড় বড় বিল্ডিং। এখানে একটা আছে এদিকে। আর এই যে মেট্রো লাইন চলে গেছে সরোবরের পাশ দিয়ে। খুবই সুন্দর একটা পরিবেশ। দেখো কত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। দেখো গাছের পাতাগুলো নড়ছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। মানে ব্যস্তময় এই কলকাতার বুকে এরকম শান্ত পরিবেশ খুবই সুন্দর লাগে। এই সামনে জয়দীপ শ্যামাদা আছে, ওদের একটু জিজ্ঞাসা করে নিই। বলো শ্যামাদা, কেমন লাগছে পরিবেশ? খুব দারুণ, মনোমুগ্ধকর, শান্ত স্নিগ্ধ জায়গা। একদম শীতল হাওয়া বইছে, দক্ষিণে বাতাস। দক্ষিণে জলটা দেখো কেমন ছলক ছলক করে জলটা চলছে, একদম নীল সবুজ হাওয়া। তারপর পুরো লোক আর বড়। এই সুভাষ সরোবরে মৎস্য শিকার করার জন্যও কিন্তু টিকিট পাওয়া যায়। তবে তার নির্দিষ্ট কোনো সময় নেই। তোমার যদি ইচ্ছা থাকে এই সরোবরে মাছ ধরার, তো তোমরা এই সরোবরের দায়িত্বে থাকা যে সকল মেম্বার রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু একটা সময় বের করতে পারো। 1971 সালে এই সরোবরটি তৈরি হয়েছিল। এখানে আর একটা দ্বীপ রয়েছে। একটা বট গাছের তলায় দাঁড়িয়েছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওহ, শান্ত পরিবেশ। মানে বাইরের কোনো কোলাহলই এখানে আসতে পারছে না, এত শান্ত। এটাকে কচুরি পানা, কচুরি পানারও দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। দারুণ দারুণ, অসম্ভব সুন্দর। এরিয়াটা দেখো অনেকটা বড় রয়েছে। এই দেখো মেট্রো যাচ্ছে। দারুণ লাগছে এখানটায়। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর কি সুন্দর। একটা ফুল দেখো, কত সুন্দর ফুল গাছ, ফুল ফুল ফুল। আর যাওনি, চলে এসো চলে এসো। ওই দেখো জয়দীপ শ্যামাদা অনেকটা উপরে উঠেছে। দেখো ওরা পায়চারি করছে, খুবই সুন্দর। আমিও যাচ্ছি, দাঁড়াও। আমি বাইপাস রোড হয়ে যাচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি।
এখানে রাস্তা অনেকটাই ঢালু। এই দেখো কাক, এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে উঠে দেখলাম যে স্বয়ং বাবা মহাদেব এখানে বিরাজমান রয়েছেন। তো তার চারি সাইডটা খুবই সুন্দরভাবে ঘেরা রয়েছে। আর সরোবর থেকে এই জায়গাটা অনেকটাই উঁচু, বাহ খুবই সুন্দর। রাস্তাগুলো দেখো, ওই শিব ঠাকুরের মন্দির আর এটা হচ্ছে তার নিচের ঢালু রাস্তা, পাথর রয়েছে অনেক। শ্যামাটা কয় রে, ওই পারে চলে গেছে। আমরা উঁচু ঢিবি থেকে নেমে ফের লেকের ধারে যে বাঁধানো রাস্তা রয়েছে সেখানে হাঁটতে শুরু করলাম। মানে লেকের চারপাশের যে এত অসাধারণ পরিবেশ, যার কারণে এখানে হাঁটতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না গরমের মধ্যে। আমরা ওই পারে ছিলাম, ওই পারে এই পারে চলে এলাম। ওই পার থেকে এই দ্বীপটা দেখছিলাম। দ্বীপটা দেখো কত পাখি, দাঁড়াও তোমাদের দেখাতে পারি কি না চেষ্টা করছে। এই গাছের, আমার ক্যামেরা সেট অতটা ভালো না, তাও দেখানোর চেষ্টা করছে। দেখো প্রতিটা গাছের ডালে কিন্তু পাখি বসে আছে। আর দূরে বড় বড় বিল্ডিংগুলো। বসার জায়গাগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এটাও নষ্ট হয়ে গেছে, আর সামনে এটাও নষ্ট হয়ে গেছে। আর আমফানে ওই দেখো ওইটাও ভেঙে গেছে। এ হচ্ছে একটা সুন্দর বসার জায়গা। জলের কলটা দেখি তো, এই হচ্ছে স্বাধীনতার আগের কল, নষ্ট হয়ে গেছে। ওই শ্যামাদা, ওই যে দূরে ওই বিল্ডিংটা, এটার কি নাম রয়েছে? হায়াত কি রেস্টুরেন্ট? হায়াত রেস্টুরেন্ট স্টেডিয়ামের 5 নম্বর গেটের কাছে রয়েছে। সল্টলেক স্টেডিয়াম, খুব বড় রেস্টুরেন্ট, সুন্দর একটা বসার জায়গা। তোমরা যদি এই সরোবরে আসতে চাও তাহলে উল্টোডাঙা থেকে চিংড়িঘাটা বা বিল্ডিং মোড়ের যে কোনো বাসে চাপবে। তো বাসে আসার পর কাদাপাড়া বাস স্টপেজে নামবে, ওখান থেকে একদম সুভাষ সরোবর খুবই কাছে। আর তাছাড়াও তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে অটোতে চাপতে পারো, অটো কিংবা যে কোনো না সিআইটি মোড়ের বাসে চাপবে। সিআইটি মোড়ে নেমে হেঁটে 2-3 মিনিটের রাস্তা, তাহলেই এই সরোবরের গেট তোমাদের চোখে পড়বে। আর সিআইটি মোড় বলতে বেলেঘাটা সিআইটি মোড়। সরোবরের পাশে বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর একটা পার্কের ব্যবস্থাও আছে। আমরা এখন একটা জায়গায় বসেছি, খুব গরম লাগছে। দেখো পুরো ঘেমে গেছি, শ্যামারাও ঘেমে গেছে। রাবার গাছ দেখ, ঠিক আছে, রাবার গাছ, রাবা। আরে রবার্ট গো, যেটা দিয়ে পেন্সিলের কালি, এই রাবার গাছ, রবার্ট গাছ। ওই দেখো দূরে একজন সাঁতার কাটছে। অনেকটা দূরে আছে কিন্তু, এই দেখো অনেকটা দূরে সাঁতার কাটছে। এগুলো নাম্বারিং করা আছে 16, 17। এই সামনে একটা আছে দেখো। এই জায়গাটা হচ্ছে লাফিং ক্লাব। এখানে দেখো সেই বিখ্যাত মানুষদের কিন্তু ছবি রয়েছে। এক কথায় বলতে গেলে এনারা মানুষ না, এনারা মানুষ রূপে ভগবান ছিলেন। তো এই জায়গার ঠিক সামনে দেখো অনেকটা কিন্তু জায়গা রয়েছে ফাঁকা। এখানে সাধারণত মর্নিং ওয়াকে সকলে এখানে একসাথে মিলিত হয় এবং অনেকটা সময় কাটায় নিজেদের মধ্যে এবং নিজেদের মনকে হালকা করে। দেখো সুন্দর পরিবেশ, একদম গাছগাছালি, পাখি। আর এই যে সরোবরটা অনেকটাই বড়। আমরা
ওই পার থেকে এসছি, ওই পার থেকে এসছি, এই পারে চলে এসছি। আর প্রচণ্ড গরম, গরমের মধ্যেই ভিডিও করছি। এই দেখো একটা বট গাছ রয়েছে, দেখো খুব সুন্দর বট গাছ। বট গাছের কাণ্ডগুলো খুব বড় বড়। আর এই যে পানা, সরোবরের যে পানাটাও খুব সুন্দর লাগছে। পানার যে ফুল খুবই সুন্দর লাগছে। ওরা কোথায় গেল? মানে পুরো গাছ গাছ আর গাছ। দেখো এই দেখো একটা পানকৌড়ি, সে এখন ফুল স্পিডে রয়েছে ওই পারে যাওয়ার জন্য। আর দুটো কুত্তা রোদে, তাদের দেখো জিভ বেরিয়ে গেছে। লেটু কুত্তা, এই দেখো রোদ্দুরের যা জোর। কোথায় গেল সূর্য? এই দেখো মাথার উপরে সূর্য, প্রচণ্ড রোদ গরম, তার মধ্যে শ্যামাদার অক্লান্ত পরিশ্রম। জুতো খুলে যাও শ্যামাদা, যাও যাও জুতো খুলে যাও। জুতো খুলে একটা ঠাকুর প্রণাম করতে পারছো না বলো? সুন্দর একটা শিবের মূর্তি। মেট্রো আসছে। আরে সব যে কাছে এটা। মেট্রো চলে গেল। এটা এখন শিয়ালদা যাবে এই মেট্রোটা, শিয়ালদা টু সেক্টর 5। সুন্দর একটা পরিষেবা। এই সুভাষ সরোবরটা পুরোটাই কিন্তু এক পাক রাউন্ড মারলাম। অনেকটাই বড় এবং অনেকটা সময় লাগলো। অসুবিধা হচ্ছে যে আজ খুবই রোদের জোর রয়েছে, যার কারণে গরমের মধ্যে একটা কি বলবো, উৎকণ্ঠী ভাব চলে এসছে, ভালো লাগছে না আর। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।